আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। আমি ইলা নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। আমার ঘরের ভালোবাসার মানুষগুলোকে আমি যা রান্না করে খাওয়াই সেগুলোই আমি ভিডিও করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি। কাঁঠাল খেয়ে কাঁঠালের বিচি রেখে দিয়েছিলাম, লাউ শাক দিয়ে শুটকি দিয়ে খাবো। তো এইভাবে আমি লইট্টা শুটকি নিয়ে নিলাম 1 প্যাকেট, আর নিয়ে নিলাম কিছু কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলো এইভাবে ছুরি দিয়ে কাটলে হাতে কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এইভাবে ছুরি দিয়ে আমি সবগুলো কাঁঠাল বিচি এরকম 2 টুকরো করে নিব। নিয়ে এটাকে আমি একটু গরম পানিতে 2-3 মিনিট সিদ্ধ করে এটা রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর শুটকিগুলো যদি আপনি আগে একটু ভিজিয়ে রাখেন কেটে, তাহলে আপনার শুটকিটা সুন্দর একটা নরম হয়ে যায় আর এটা কাটতেও সহজ হয়। এটা কিচেন টিপস মনে রাখবেন। সব কিছু নিয়ে এত যুদ্ধ করে রান্না বান্না করার কোনো মানে হয় না। তেল গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, একটা আস্ত রসুনের কয়েকটা কোয়া। এখন এইগুলোকে আমি কিছু সময় রান্না করে নিব। আর কাঁঠাল বিচি যেটা আমি একটু সিদ্ধ করে রেখেছি সেটাকে এখন একটু হালকা আলতো হাত দিয়ে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। শক্ত চামড়াটা উঠে যাবে, আবার লাল যেটা থাকে সেটাও উঠে যাবে। আর কিছু থাকলেও কোনো সমস্যা নাই। আমি কাঁঠাল বিচিটা পরিষ্কার করে দিয়ে দিলাম। যেহেতু কাঁঠাল বিচিটা রান্না হতে কিছুটা সময় বেশি লাগবে, তার জন্য আমি কাঁঠাল বিচিটা আগেই পেঁয়াজের সাথেও রান্না করে নিচ্ছি। রান্নাঘরের ছোট ছোট কিছু টিপস যদি আপনি মনে রাখেন, তাহলে রান্নাঘরে আপনাকে বেশি সময় থাকতে হবে না, আর আপনার রান্না করতে বেশ ভালোই লাগবে। আমি দিয়ে দিলাম 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, দিয়ে দিলাম কিছুটা ধনিয়া, আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা এই পর্যায়ে কম দিতে হবে, কারণ দরকার হলে পরেও লবণ অ্যাড করা যায়। এখন দিয়ে দিব শুটকি, কারণ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি শুটকিটা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে। এখন আমি শুটকিটা আবার কিছু সময় রান্না করে নিব। আর শুটকিটা কিছু সময় ভিজিয়ে রাখলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এটার সাথে দিয়ে দিলাম একটা বেগুন, যেহেতু আমি এটার সাথে দিব লাউ শাক, লাউয়ের ডগা। আমি লাউ শাক ধুয়ে নিচ্ছি। আর এখন যেহেতু ডগাটা সিদ্ধ হতে আগে একটু সময় লাগবে, আগে লাউয়ের ডগাটা দিয়ে দিব। রান্নার সময় যে জিনিসগুলো রান্না হতে একটু সময় বেশি লাগে সেই জিনিসগুলো আগেই দিয়ে দেওয়া ভালো। আর যদি লাউ শাক বা যে কোনো শাক এবং শাকের ডাঁটি একই সাথে দেওয়া হয়, তাহলে কি হয়, শাকটা ওভার কুক হয়ে যায়, কালচে হয়ে যায়। তখন শাকের যে ভিটামিন গুণ এবং কালার কিছুই ঠিক থাকে না। কালারটাও নষ্ট হয়ে যায়, ভিটামিন গুণটাও নষ্ট হয়ে যায়। যার জন্য আপনারা খেয়াল করে দেখবেন, আমি রান্না করতে গেলে যেই জিনিসটা রান্না করতে সময় বেশি লাগে আমি সেটা আগে দিয়ে দিই। এতে করে আমার রান্নার কালারটাও সুন্দর থাকে, ভিটামিন গুণটাও ঠিক থাকে, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এটা আমার পরিবারের মানুষরা বলে, ফ্রেন্ডসরা বলে, তাই আপনাদের সাথে কথাটা আমি শেয়ার করলাম। দিয়ে দিলাম লাউ শাক। এই তরকারিটা বাসার সবাই বলল এত বেশি মজা হয়েছে, যার জন্য এটা রেসিপি করে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম।
তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন। সাথে সাথে দেশি বিদেশি নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা অনেকেই রান্না করতে জানি, আবার যারা নতুন রাঁধুনি তারা যদি এরকম কিছু অথেন্টিক রান্নার রেসিপি পেয়ে যান তাদের অনেক উপকার হয়। আমি জানতে চাই আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, আর আমার রান্না আপনার কেমন লাগে কমেন্টস করে জানাবেন। এরকম নিত্য নতুন রান্না এবং দেশি বিদেশি কী ধরনের রান্নার রেসিপি আপনি চান, আমার ইউটিউব চ্যানেলে দেশি বিদেশি অনেক রকমের রান্না আছে। ইলা কুকিং স্টুডিওতে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। কারণ আমি আমার ফ্যামিলি নিয়ে বিদেশে থাকলেও আমার পরিবারের মানুষগুলো দেশি খাবারই পছন্দ করে। হয়ে গেল রান্না। আশা করব আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করেছেন। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন।